الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية أخرى فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية أخرى فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মেহেরবানি করে রহম ও করম করে তার মনোনীত স্থান মসজিদে আনিয়েছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ এবং সালামের ধারা বর্ষিত হোক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এমন একটা মুবারক বা বরকত বরকতময় মাস দান করছেন, যে মাস খুব রহমত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাতের মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানদার বান্দা বান্দি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা যেরকম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরে যেমন ফরজ করা হয়েছিল তেমন তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। যদি তোমরা রোজা রাখো তো নগদ একটা ফায়দার কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বনে যাবে। যদি তোমরা রোজা রাখো তো তোমরা কি বানবে? মুত্তাকি, পরহেজগার বানার একটা বড় পদ্ধতি, সেটা হলো রোজা রাখা। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন মাজিদের আয়াতের সরল অর্থ। রোজা রাখলে লাভ শোনেন, ফ্যাসিলিটি। নাম্বার 1, আপনি যদি রোজা রাখেন
আপনার আর আমার রব, রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। আমি আর আপনি যদি রমজান মাসে রোজা রাখি তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। আচ্ছা, রোজা মানে কি? রোজা মানে হলো রুকে থাকা, নিজেকে বাঁচিয়ে নিয়ে চলা। মুহাদ্দিসিনে কিরামরা এই রোজার সংজ্ঞা বলেছেন, আস-সাওমু ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই নাহারান মা'আন নিয়্যাতি। রোজা ওই জিনিসকে বলা হয়, কাকে? যে জিনিসটা খাওয়া থেকে রুখে দেয়, যে জিনিসটা পানাহার থেকে রুখে দেয়, পান করা থেকে রুখে দেয়, যে জিনিসটা সহবাস থেকে রুখে দেয়। নাহারন, দিনের বেলা। দিন, মুহাদ্দিসিনে কিরামরা দিন কায়েদ লাগালেন কেন? তার কারণ শোনেন। আগে যখন অন্যান্য উম্মাত বা এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেও প্রথম দিকে রোজা যেমন ভাবে দিনের বেলা হতো, রাত্রে বেলাও হতো। রাত্রেবেলা মানুষ ঘুমিয়ে পড়লে আর কিছু খাওয়া যেত না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উম্মতের জন্য সহজ করে দিলেন যে আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। তোমরা রোজা রাখো মানে দিন ভোর, রাত শুরু, সন্ধ্যা শুরু, তখন আর রাখতে হবে না। এই হুকুমটা মানুষকে জানাবার জন্য মুহাদ্দিসিনে কিরামরা জানিয়েছেন যে হুয়াল আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই নাহারান। দিনের বেলা সহবাস করা থেকে বেঁচে থাকার নাম হলো রোজা, দিনের বেলা পানাহার থেকে বেঁচে থাকার নাম হলো রোজা, দিনের বেলা খাওয়া থেকে বেঁচে থাকার নাম রোজা। মান নিয়্যা, নিয়তের সঙ্গে রোজা রাখলে এবার ফায়দা শোনেন। যেটা বলছিলাম, ফার্স্ট, প্রথম নম্বর, আমার আর আপনার রব, রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। রোজা রাখলে খুশি হবেন। নাম্বার 2, দ্বিতীয় ফায়দা হলো আপনার, মানে আমরা যারা রোজা রাখবো তাদের। দেখেন না, অনেক সময় মানুষ তার যে টাইমে খাওয়ার নিয়ম, ধরেন কেউ দুপুর বেলা 12টা বা 1টার সময় ভাত খায়। পশ্চিমবাংলায় ভাত, অন্যান্য জায়গায় অন্যান্য খাবার আছে, অন্য কান্ট্রিতে অন্য খাবার যা আছে, তো তার টাইম অনুযায়ী যদি না দেয়, আর ওই মানুষটা রোজা অভ্যস্ত না, রোজা কোনোদিন রাখেনি, তো ওর বইয়ের বাঁচাবে বলে? 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 2 ঘন্টা যদি এদিক ওদিক হয়ে যায়, তো সাথে সাথে কি করবে? বইয়ের উপরে, স্ত্রীর উপরে পড়াও হবে। সারাদিন খেতে আসছে, তুই দুপুরবেলা ভাত দেওয়ার টাইমে কি করছিস? এর থেকে বাঁচাবে রোজা। আপনি যদি রোজা রেখে অভ্যস্ত থাকেন, তো রোজা রাখার কারণে আপনার স্ত্রী যদি 2 ঘন্টা কেন, যদি 3 ঘন্টা 5 ঘন্টাও দেরি করে দেয়, সকালের খাবার স্ত্রীর শরীর খারাপ থাকার কারণে যদি সন্ধ্যাবেলা দেয়, আপনি তার উপরে পড়াও হবেন না।
আর আপনি যদি রোজা রেখে না অভ্যস্ত হন, আপনি জীবনে কোনোদিন রোজা রাখেননি, তো এমন কি অনেক সময় এরকম দেখা যায় যে কোনো অনুষ্ঠানে আপনার দাওয়াত হয়েছে, আর সেই অনুষ্ঠানে আপনি গিয়েছেন, যাওয়ার পরে সেইখানে এখন 1টার সময় বা 1:30টার সময়, 12টার সময় ভাত দেওয়ার কথা, খাবার দেওয়ার কথা, সেটা সরে 3টের সময় হয়ে গিয়েছে বা 2টোর সময় হয়ে গিয়েছে। হয় না বলে সমাজে? এর জন্য যারা রোজা রাখে না তারা সাথে সাথে কি লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। কথা সত্য না বলেন? কিন্তু যদি কেউ রোজা রেখে অভ্যস্ত থাকে, তার দ্বারা এই ঝগড়া মারামারি সম্ভব হবে না, সে করবে না। নাম্বার 3 নম্বর ফায়দা আপনার জাতের জন্য, সেটা কি? গরিব গুরাবাদের উপরে আপনি দয়ালু বেনে যাবেন। এটা কান খুলে শুনুন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছেন, তারা সারা 11 মাস খাওয়া দাওয়া করে ভালো, করার পরে যখন 1 মাস রোজা রাখে, তখন তার মধ্যে এই অনুভূতি সৃষ্টি হওয়া দরকার, রোজা রাখলে কষ্ট হয় না, আনন্দ হয় গো বলে। আবার অনেক ইমানদার এমন আছে বলবে আনন্দ হয়, কষ্ট হয় না। আচ্ছা সত্যি বলেন, কষ্ট হয় না? গলা শুকিয়ে আসে, পানির কষ্ট হয়, অনেকের খিদে লাগে, অনেকের গ্যাস বেড়ে যায়, কষ্ট হয় না? কষ্ট হয়। এই কষ্টটা সহ্য করে গরিব মানুষদেরকে খেয়াল করা দরকার যে ইস, হায় আফসোস, আমি তো 11 মাস খাওয়া দাওয়া করেছি, অনেক গরিব মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ভালো খেতে পারে। এই অনুভূতি সৃষ্টি হয় যে আজকে আমি 1টা মাস রোজা রেখে আমার কষ্ট অনুভব করছি, গরিব মানুষ দিন আনে দিন খায়, যারা দুবেলা দুমুঠো ভালো করে পেট ভর্তি করে খেতে পারে না। আজকের আমি রোজা রেখে যেরকম আমার কষ্ট হচ্ছে, 1টা মাস, ওরা 11 মাস কেন 12 মাস রমজান মাস সহ কষ্টেই থাকে। ওরা 12 মাস পেট ভরে না খাওয়ার কারণে ওদের কতটা কষ্ট হয়। এই অনুভূতি সৃষ্টি হয়, হওয়ার কারণে বড় লোকেরা গরিবদের পাশে দাঁড়ায়, গরিবদেরকে সাহায্য করে, গরিবদেরকে দেখভাল করার আশা জাগে, গরিবদেরকে খাওয়ানোর চিন্তা ভাবনা মনের মধ্যে জায়গা নেয়। আর আজকেকার সমাজ তো এরকম হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে গরিব যার খাওয়া হয় না, যাদের খাওয়া হয় তারা চায় যে ওরা বেঁচে আছে কেন, ওরা মরে না। হয় না ওদের বেঁচে থাকার আবার কি অধিকার আছে? কান খুলে শুনে রেখে দেন, আপনার যে আল্লাহ বড় লোক বানিয়েছে, ওই আল্লাহ কিন্তু গরিব মানুষ বানিয়েছে। কথা ঠিক নেই বলে? আপনার যে আল্লাহ দুবেলা, 3 বেলা, 4 বেলা, অনেকে 6 বেলা খায়, নাস্তা এটা ওটা করে কবেলা খায়? 6 বেলা। যে আল্লাহ খাওয়াচ্ছে ওদেরকে, ওই আল্লাহ গরিব বানিয়ে রেখেছে। আপনি ওদের থেকে ঘৃণা করবেন, ওদের পাশে দাঁড়াবেন না, ওদেরকে সহযোগিতা করবেন না, ওদেরকে সমাজ থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক, আল্লাহ না করুক যে আল্লাহ পাক আপনার ওরকম করে দেবেন। বলে অনেক সম্পত্তির মালিক
এখন নেই, খালি হাত। এরকম দেখেননি কাউরি? এই গরিবের হামদর্দ বানা, এটা আপনার লাভ। আপনি রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার এটা উপহার স্বরূপ দেওয়া হয়। যে আপনি চিন্তা করেন যে আমি একটা মাস যদি না খেয়ে আমার এতটা কষ্ট হচ্ছে, গরিব মানুষ সে সারা বছর খেতে পারছে না, তার কতটা কষ্ট হচ্ছে। সেই মাস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের সম্পর্কে জানিয়েছেন, ইদা দাখালা রমাজানু, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে তখন আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে শিকলে বেঁধে দেওয়া হয়। সেই মাস আমাদের সামনে আসছে। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ওফি রিওয়ায়াতিন উখরা, और दूसरी रिवायत में ऐसा है कि फुतिहत अबवाबुर रहमा, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দয়া, সেই দয়ার দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে। কি মাস আসছে ভাবে, এই মাসে আপনি ইবাদতে কাটাবেন না নাফরমানিতে কাটাবেন, এটা আপনার উপর। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন আর আমিন বললেন 3 বার। কবার? 3 বার। আমিন বলার পরে নামাজ পড়ালেন, জুমার নামাজ পড়িয়ে শেষ করলেন। তখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আজকে ভিন্ন রকম দেখলাম, আপনি মেম্বারে উঠছিলেন আর আমিন আমিন বলছিলেন কেন? তখন পিয়ারা নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। কি বলছেন? যে যারা পিতা মাতা পেল, পিতা মাতা পেল, বাপ মা উভয়ের পেল, পাওয়ার পরে তাদের খিদমত করে জান্নাত কামাতে পারলো না, জান্নাতি হলো না, সে যেন জাহান্নামে যায়। আমি রাসূল বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নেন। বুঝতে পারছেন? বাপ মায়ের খিদমত না করলে সোজা কোথায় ঠিকানার জন্য কিচ্ছু লাগে না, কোনো দলিল লাগবে না। আল্লাহ রাসূল আমিন বলেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। ভাবে এই দোয়া রদ হবে যতই আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন, যাই করেন। তারপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দ্বিতীয়বার আমিন বলেছি, তার কারণ যে যারা রমজান মাস পেল, যারা রমজান মাস পেল, পাওয়ার পরে নিজেদের গুনাহ থেকে তওবা না করে জান্নাতি না হয়ে পড়ে থাকলো, জাহান্নামের পথে থাকলো, তারা যেন জাহান্নামে যায়। আমি রাসূল বললাম আল্লাহুম্মা আমিন। সেই রমজান মাস, যে রমজান মাস সম্পর্কে এরকম হাদিসে ওয়াঈদ এসেছে যে যারা রমজান মাস পেল, পাওয়ার পরে নিজেদের গুনাহ না মাগফিরাত করতে পারলো, তারা যেন জাহান্নামে যায়। আমি রাসূল বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নেন। নাম্বার 3, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম কোন আমার উম্মতের সামনে ধরা হলো, আমার জিকির করা হলো,
করার পরে সে এত বখিল কঞ্জুস মাক্কিচুস, আমার উপরে দুরূদ পড়লো না, সে যেন জাহান্নামে যায়, তার ঠিকানাটা যেন সে জাহান্নামে বানিয়ে নেয়। আমি রাসূল বললাম আল্লাহুম্মা আমিন। সেই মাস রমজান মাস, এই কারণে দেখেন খুব ভালোভাবে ইবাদতের মধ্যে, ইবাদত গুজারের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলে তৌফিক দান করেন।